আজকে তিনি বিশ্বময় প্রচার করছেন। বিশ্বময় কেন? যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে রেখে যাওয়া আদর্শ সেটাই হলো মোহাম্মদ ইসলাম। আর এই মোহাম্মদ ইসলামের যারা প্রকৃত আদর্শ ধারণ করতে পারে তারা শান্তিময় চরিত্রের একটি অধিকারী হয়। অপরদিকে তারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করতে পারে। মোহাম্মদ ইসলামের প্রধান শিক্ষাই হচ্ছে আত্মশুদ্ধির মাধ্যমে ব্যক্তিকে শুদ্ধ করা। আজকে দেখেন সারা বিশ্বময় অশান্তির অনলে মানুষ জ্বলছে। বিশেষ করে মুসলিম জাতি আজকে নিগৃহীত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অপদস্থ, পদদলিত। একটাই কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে আদর্শ, সেই আদর্শটা আমরা ছেড়ে দিয়েছি। আমরা যে আত্মশুদ্ধির বিদ্যা, এই আত্মশুদ্ধির বিদ্যা ছেড়ে দিয়েছি। যদি আত্মশুদ্ধির বিদ্যা আমরা অর্জন করতে না পারি, তাহলে আমাদের নফসের ইসলাহ যদি না হয়, শরীরটা যদি সংযমী না হয়, আমরা চরিত্রবান হতে পারবো না। আমরা হয়তো মুখে মুখে আমরা একে অপরকে বলবো চরিত্রবান হও, আলোকিত মানুষ হও, এটা এইভাবে বলে, এটা এইভাবে আহ্বান করে কখনোই সম্ভব না, কখনোই সম্ভব না। আমি মোহনা টিভিতে যখন একবার প্রোগ্রামে রওনা দিলাম, আমার মুর্শিদ কিবলাজান বললেন যে আজকে সাবজেক্ট কি? বললাম যে মহান মুর্শিদ কিবলাজান বাবাজান, আজকে মোহনা টিভির আলোচনা হলো আলোকিত মানুষ কিভাবে হওয়া যায়। আল্লাহর বন্ধু তখন কয়েকটি পয়েন্ট বলে দিল যে টেলিভিশনে দিয়ে আলোচনা করবেন, এই পয়েন্টগুলো বলবেন। মানুষ প্রত্যেকে চায় আলোকিত হতে, আলোকিত মানুষ হতে, কিন্তু আলোকিত মানুষ হওয়ার যে শিক্ষা, এই শিক্ষাটা কেউ গ্রহণ করতে চায় না বা পায় না। আলোকিত মানুষ হতে হলে অন্তর্ময় জগৎকে আগে আলোকিত করতে হবে। আর অন্তর্ময় জগৎ আলোকিত হবে তাজকিয়ে নফস, নফসের ইসলাহ করার মাধ্যমে। আর এই বিদ্যাটা শিখতে হয় যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত যে ওলি বন্ধুগণ থাকেন বেলায়েতের যুগে, তাদের সান্নিধ্যে গিয়ে তাদের কাছে আত্মশুদ্ধির বিদ্যা তারা শিক্ষা দিয়ে থাকেন। আত্মশুদ্ধি করার জন্য আমাদের ভিতরে যে জন্মগতভাবে যে রিপুগুলো রয়েছে, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এই ষড়রিপুর প্ররোচনায় পরে আমরা নানান পাপ কাজে লিপ্ত হয়ে যাই। কামের প্রভাব যখন অন্তরে পড়ে তখন দেহ ব্যভিচারে লিপ্ত হওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ে। ক্রোধের প্রভাব যখন অন্তরে উঠে দেহ তখন রাগান্বিত হইয়া ঝগড়া ফাসাদে লিপ্ত হয়ে যায়। মদের প্রভাব যখন অন্তরে উঠে তখন আমরা আমোদ প্রমোদ নিয়ে ব্যস্ত থাকি, আল্লাহর হুকুম আহকাম ইবাদত বন্দেগী ভালো লাগে না। মাৎসর্যরিপুর প্রভাব যখন অন্তরে উঠে তখন আমাদের মাঝে হিংসা কাজ করে, অপরের ভালো দেখলে আমাদের সহ্য হয় না। এইভাবে 6টা রিপু, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এই রিপুগুলাকে সংযমী হয় যিনি আল্লাহর ওলি, যিনি আমাদের ইমাম রয়েছেন, তার সুমহান শিক্ষা গ্রহণের মাধ্যমে। সুতরাং আমরা যদি আল্লাহর ওলির শিক্ষা গ্রহণ করতে পারি তাহলে আমরা হব চরিত্রবান মানুষ। আত্মশুদ্ধির মাধ্যমে ব্যক্তি শুদ্ধ হবে, আর ব্যক্তি শুদ্ধির মাধ্যমে সমাজ শুদ্ধ হবে, রাষ্ট্র শুদ্ধ হবে। আজকে আমরা সবাই চাই শান্তি আর শান্তি। শান্তি তো এইভাবে প্রতিষ্ঠা হবে না, শান্তি প্রতিষ্ঠা হবে আত্মশুদ্ধির মাধ্যমে। যখন ব্যক্তি শুদ্ধ হবে, ঘরে ঘরে যখন আত্মশুদ্ধিওয়ালা মানুষ তৈরি হবে, আবার মহান ইমাম প্রফেসর ডক্টর কুদরত খোদা মাদ্দাজিল্লুল আলী হুজুর কিবলাজানের শিক্ষা গ্রহণের মাধ্যমে, তার কথা মতো আমল আখলাসের মাধ্যমে যখন একজন মানুষের রিপু সংযমী হবে, আত্মশুদ্ধি অর্জিত হবে, ঘরে ঘরে যখন চরিত্রবান লোক তৈরি হবে, তখনই কিন্তু আমরা একটা শান্তির আশা করতে পারি। পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে আমরা শান্তি যদি পেতে চাই, চরিত্রবান লোক গড়ার বা আত্মশুদ্ধি ব্যতীত আমাদের শান্তি প্রত্যাশা করার কোনো সুযোগ নেই। মহান ইমাম কুরসি মোবারকের তাশরিফ গ্রহণ করছেন। সকলে স্লোগান ধরেন, দাঁড়িয়ে যান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সুফি সম্রাট দেওয়ানবাগী, সুফি সম্রাট দেওয়ানবাগী, আল্লাহর ওলি কুতুবে খোদা, আল্লাহর ওলি কুতুবে খোদা, আল্লাহর ওলি কুতুবে খোদা। জাগো 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 রে আশিক রাসূল, জাগো রে, জাগো 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 রে আশিক রাসূল, জাগো রে। সুফি সম্রাট দেওয়ানবাগী আল্লাহকে যদি
পেতে চাও, কুদরতে খোদার শিক্ষা নাও, আত্মশুদ্ধি করতে চাও, কুদরতে খোদার শিক্ষা নাও, কালবে জিকির পেতে চাও, কুদরতে এই প্রতিষ্ঠান আপনার প্রতিষ্ঠান। ঠিক আমরা এই অনারশিপ নিয়ে এই গ্লোবাল সুফি অর্গানাইজেশন, যেহেতু আমাদেরকে একত্রিত হতেই হবে আজকে আমাদেরকে, তো আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন গ্লোবাল সুফি অর্গানাইজেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের উপস্থিতি আমাদেরকে সম্মানিত করেছে। আমরা এইখানে যে জিএসও গ্লোবাল সুফি অর্গানাইজেশন, এটা আমি মনে করি এটা আমার সংগঠন, এটা আমার পরিবার। আমরা প্রত্যেকের জায়গাতে যদি অজ্ঞতার জায়গাতে আসে, যদি বলি এটা আমার যদি বলতে পারি আমার প্রতি আমার যে ভালোবাসা, আল্লাহ তাআলা সুফিবাদের সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে যদি তুমি নিজেকে চিনতে পারো তবে তুমি আল্লাহকে চিনতে পারবা। যদি তুমি ভালোবাসতে পারো নিজেকে, তুমি আল্লাহকে ভালোবাসতে পারবে। সুতরাং আমি যদি আমার বলি এটা আমার সংগঠন, এটা আমার পরিবার, তাহলে দেখবেন আমাদের ভিতর অজ্ঞতা থাকবে, আমাদের ভিতর মহব্বত থাকবে। এখানে বিভিন্ন দরবার শরীফে প্রতিষ্ঠিত পেশাগণ আসছেন। আজকে পেশাদের ভিতরে একটা মিলনমেলা। আমরা সুফি ঘরানা, সুফি আদর্শ, সুফি ইজমকে আমরা ভালোবাসি। আমরা রাসূলকে ভালোবাসি। এই পর্যায়ে বিভিন্ন দরবার থেকে যারা এসেছেন প্রত্যেক দরবারের প্রতিনিধিদের প্রতি আমার কৃতজ্ঞতা, পতঞ্জলি, মানবপ্রেম, আত্মদর্শন এবং অনুভূতি আমাদের মধ্যে জাগ্রত হোক। আমরা শুধু অনুভূতি নিয়ে কথা বলছি না, কথার মধ্যে কথা যেটা থাকবে, আমাদের উপরে যে চড়া মনোভাব যারা জাগ্রত করতে চাচ্ছে তাদের জাগ্রত হতে দিব না। একটু সবার দৃষ্টি আকর্ষণ করছি আমাদের মাধ্যমে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছেন। আপনারা জানেন যে বাংলাদেশের যারা সুফিবাদের অনুসারী, যারা সুফিবাদের মাশায়েখগণ আছেন, তারা সবসময় বিনয়ী, প্রেম এবং দর্শন এই বিতরণ করে আজ এই অবস্থানে এসেছেন। আল্লাহ পাক আমাদেরকে এই শিক্ষাই দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, তোমরা একত্রিত হও। সুফিরা মাশায়েখ কিন্তু একসাথে বসতে পারে না। আজকে তাই প্রমাণ করে দিল যে আজকে আবারও সমস্ত যে দরবারের হোক না কেন, আমাদের প্রধান পরিচয় আমরা আশিকে হুসাইন, গোলামে পাঞ্জাতা। গ্লোবাল সুফি অর্গানাইজেশন সুফিদের একটি অর্গানাইজেশন হবে, সুফিদের সম্মেলন হবে, এতে সকল সুফি থাকবে, এটি আমরা আশা করব। বেশি কথা না বলে বলবো, যে কোনো দরবারকে হাইলাইট করার জন্য উনি বলেছিলেন, যে দরবারকে হাইলাইট করার জন্য নয়, সকলে আমরা সমানভাবে এই সুফিবাদের সাথে থাকব এবং শক্তিশালী থাকব। আমরা নত হব না, এই প্রত্যয়ে আমরা সকলে গ্লোবাল সুফি অর্গানাইজেশনে রইলাম। এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যদি আমার জীবন বিসর্জন দিতে হয়, সেজন্য আমি রাজি আছি। এটা সময়ের দাবি যে আমরা যারা মহান আহলে বাইত আলাইহিস সালামকে ভালোবাসি, হুসাইনি গোলাম যারা, আজকে আমরা সবাই এক প্ল্যাটফর্মে আসব এবং আসতে হবে। এটা সময়ের চাহিদা, এটা সময়ের প্রয়োজন। আজকের এই মিলন মেলা সুফি সাধক যারা বিভিন্ন দরবারের, আমি নিজেকে সবার সাথে একাত্মতা ঘোষণা করছি এবং ইস্পাত কঠিন সুদৃঢ় ঘোষণা দিতে চাই। সুফিবাদ শান্তির বাদ, সুফিবাদ প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে দাওয়াতের বাদ, সুফিবাদ পাক পাঞ্জাতনের আদর্শের নাম। এই দেশ, এই উপমহাদেশ, সারা দুনিয়াতেই সুফি কেরাম ইসলাম প্রচার করেছে। এখানে যারা আজকে তাসাউফের বিরোধিতা করেন, তারাও এই সুফিদের দ্বারাই তাদের পূর্বপুরুষরা ইসলাম করেছে, সেই জিনিসটা তুলে ধরতে হবে। আমরা সবাই আপনাদের সুফি অর্গানাইজেশনের সাথে আছি। আমরা যেমন সুফিদেরকে সকল যে জাবিয়া এবং তরিকা আছে, সবাই একটা মাথার উপর একটা ব্যানার আমরা রাখার জন্য আজকে চেষ্টা করছি। এইটা আমাদের একতা, একটা সিম্বল। আমরা সকলেই একমত
এক পরিবার হিসেবে থাকবো। সুফিরা সময়কে সংকটকে জয় করেছেন ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে, মহব্বত দিয়ে। এটাই সুফিদের অস্ত্র। আমরা সকলেই অবগত আছি যে এটা সুফিজমের একটি প্রোগ্রাম। এই প্রোগ্রামে আমরা সকলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিয়া একত্রভাবে এই প্রোগ্রামে সুফিজমের প্রোগ্রামে সুফিজমের সমস্ত কাজের মধ্যে আমরা একত্রভাবে সমস্ত দরবার আহলে হক যারা আহলে বায়াতের পক্ষে সকল দরবারে আমরা একসাথে মিলেমিশে কাজ করবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। মূলত আমরা ইসলামের ধারক এবং বাহক হিসাবে মাঠ এবং ময়দানে কাজ করব। আমি আপনাদেরকে অনুরোধ করছি, যদি ইসলামের উপর কোনো আঘাত আসে তাহলে আমরা সকলে যেন আজকের মতো ঐক্যবদ্ধভাবে লড়াই করতে পারি। এই সুফিবাদ, এই ওলি আল্লাহ এক প্ল্যাটফর্মে থেকে ঐক্য থাকে, এক সাথীর তলে থেকে আমরা জানি সুফিবাদের এই পীর মাশায়েখের নাম আহলে বায়াতের প্রেমিকদের কাজ সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মহিমান্বিত একটি আধ্যাত্মিক প্ল্যাটফর্ম সুফি দর্শনে বর্তমান ক্রান্তিকালে প্রেক্ষাপট দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন এবং আপনারা উলামায়ে কেরামের মুখনিসৃত পীর মাশায়েখদের আজকে হাজার হাজার পীর মাশায়েখ এই প্ল্যাটফর্মে সুফি দর্শনের যে প্ল্যাটফর্ম, এটি যে একমাত্র মুক্তির পথ, এটি যে একমাত্র আমাদের সঠিক দর্শন, এটি যে আমাদের আধ্যাত্মিক একটি শক্তির চর্চার কেন্দ্রবিন্দু, সেই প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছি। আমরা এটুকু সবার কাছে অনুরোধ করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র তার গোলামি করার জন্য। এই গোলামি কীভাবে করতে হবে সেই চর্চা নিজে ধারণ করার মূল প্ল্যাটফর্ম হলো সুফি দর্শন, আল্লাহর ওলিদের দরবার। আপনারা জানেন যে আল্লাহর ওলিদের বিরুদ্ধাচরণ যারা করবে তারা কিন্তু পদে পদে লাঞ্ছিত হবে এবং সত্যিকার অর্থে আল্লাহর ওলিদেরকে তারা নিজে ধারণ করবে, তারা দিন শেষে বিজয়ী হবে এবং বিজয়ী হতেই থাকবে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেছেন, মানা আযালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব। যারা ওলি আল্লাহর বিরুদ্ধাচরণ করবে, যারা ওলি আল্লাহর সাথে শত্রুতা দাবি করবে, তাদের বিরুদ্ধে সরাসরি ডাইরেক্ট আল্লাহ পাক যুদ্ধ ঘোষণা করেছেন। মূল প্ল্যাটফর্ম হলো সুফি দর্শন, আল্লাহর ওলিদের দরবার। আপনারা জানেন যে আল্লাহর ওলিদের বিরুদ্ধাচরণ যারা করবে তারা কিন্তু পদে পদে লাঞ্ছিত হবে এবং সত্যিকার অর্থে আল্লাহর ওলিদেরকে যারা নিজেদের ধারণ। আমরা যদি পীর মাশায়েখরা যদি একটা প্ল্যাটফর্মে যদি এখন চলে আসছি, এখন একটা দরবার যদি আক্রান্ত হয়, একটা খানকা যদি আক্রান্ত হয়, আমরা সমস্ত বাংলাদেশের উলামা মাশায়েখ, পীর মাশায়েখ আমরা রাজপথে নেমে যাবো। ঠিক না বেঠে? যাদের সিনায় নবী মুহাম্মদের প্রেম আছে, আলী কাররামুল্লাহ রাসূলের প্রেম আছে, ইমাম হোসেনের প্রেম আছে, প্রেমের টানে একসাথে ঐক্যের জন্য সবাই এক কাতারে দাঁড়াবে ইনশাআল্লাহ। আত্মশুদ্ধি করতে চাও, পবিত্র আকিদা কোথাতে খোদার শিক্ষা নাও, আমরা আজকে আমন্ত্রিত হয়েছি। চরিত্রবান যদি হতে বাংলাদেশের চাও, অনেক পীর মাশায়েখ এবং কোথাতে খোদার শিক্ষা এই নাও, অনুষ্ঠানে এসে হাজির হয়েছেন। শান্তি সত্যি যদি একটা পেতে আনন্দের চাও, বিষয়। আমরা তার জন্য দোয়া করবো, কোথাতে সুন্দর খোদার শিক্ষা সুদর্শন নাও, শিশুটি দিন দিন বড় মুক্তি হয়ে যদি আগামী পেতে চাও, কিভাবে আল্লাহর রাসূল এবং কোথাতে খোদার আল্লাহকে শিক্ষা নাও, ও মোহাম্মদকে সারা বাংলায় যেন ওনার আব্বার মতো ওনার দাদার মতো বলে জারি করতে পারেন এবং তাদের মহব্বতে যেন সে সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, যে যেখানে আছেন সকলে আদব ভক্তি আজমির সাথে নিজ নিজ স্থানে বসে পড়ুন। সেই তৌফিক দান করেন এবং আমাদের মহান ইমাম কুরসি মুবারক সকলেই দিয়েছেন। এই অনুষ্ঠানে দেশ বিদেশে অনলাইন প্ল্যাটফর্মে সারা বিশ্বব্যাপী যত আশিক রাসূল ভাই ও বোনেরা আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা মুবারকবাদ জানাচ্ছি। মহান ইমাম কুরসি মুবারক তাশরীফ নিয়েছেন, সকলে নিজ নিজ স্থানে বসে পড়ুন। এ পর্যায়ে মহামূল্যবান বাণী মুবারক প্রদান করে আজকের এই বরকতময় দোয়া মিলাদ মাহফিলের আখিরি মুনাজাত পরিচালনা করবেন আমাদের মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব, দেওয়ানবাগ শরীফের পরিচালক, সমন্বয়ক ও সমস্যার ফয়সালাকারী, আল্লাহর প্রিয় বন্ধু নূরে মুহাম্মদের অধিকারী, সিরাজ মুনিরা বারক বাহ
আজকে তিনি বিশ্বময় প্রচার করছেন। আমাদের মুনাজাত কেন? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে রেখে যাওয়া আদর্শ সেটাই হলো মুহাম্মদ ইসলাম। আর এই মুহাম্মদ ইসলামের যারা প্রকৃত আদর্শ ধারণ করতে পারে তারা শান্তিময় চরিত্রের একটি অধিকারী হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা যেখানে উপস্থিত আছি প্রায় বাংলাদেশের সুফি ঘরানার প্রায় 1000 থেকে 1500 সুফি ঘরানার 3 মাসে আজকে আমরা একত্রিত হয়েছি। আমরা বর্তমান বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেছি এবং আপনারা দেখেছেন এক শ্রেণীর তারা মাজার আক্রমণ করছে, খানকা আক্রমণ করছে এবং সুন্নি উলামায়ে কেরামদের যে মসজিদগুলো ছিল সেখানে তারা সুন্নি ইমামদেরকে ঘটিয়ে সেখানে দখলদারিত্বের কাণ্ডলীলা চালিয়েছে এবং পাশাপাশি আমরা দেখেছেন যে সুন্নি উলামায়ে কেরামদের বিরুদ্ধে অ্যাটাক শুরু করেছে, হামলা মামলা ইত্যাদি। তো আপনারা জানেন দেশের ধর্মের বিভিন্ন সাইড থেকে যেমন করে হকপন্থীদের বিরুদ্ধে শত্রুতা চলছে, ঠিক এমনভাবে রাষ্ট্রের উপর বিভিন্ন ষড়যন্ত্র চলছে। দিন শেষে সুফি ঘরানা যারা তারা দিনকে রিয়েলভাবে অন্তরে লালন করে এবং সত্যিকার অর্থে এই দেশের মধ্যে ইসলামের যে আল্লাহ সুফি এটাই আমাদের একটা আধ্যাত্মিক শক্তি এবং আল্লাহর অলিদের পথ এবং মত প্রতিষ্ঠিত এবং তাদের আল্লাহর অলিদের পথ এবং মতকে আমরা হৃদয়ে ধারণ করতে পারলে কিন্তু এই দেশে শান্তি আছে। তো সুতরাং আমরা রাষ্ট্রের শান্তি এবং ধর্মের শান্তি সব কিছুকে এই দেশে সুন্দর করে সুচারুরূপে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের পীর মাশাইখ কেন্দ্র এবং উলামায়ে কেরামগণ আজকে কিন্তু প্রায় 1500 পীর মাশাইখ একত্রিত হয়েছে। আমরা আশা করছি আমরা ঐক্যবদ্ধভাবে দেশ নিয়ে যদি কোনো চক্রান্ত চলে, ধর্ম নিয়ে যদি কোনো চক্রান্ত চলে, সত্য দিনকে দাফন করার জন্য করে দেওয়ার জন্য তারা দেশে এবং বিদেশে চক্রান্ত করলে আমরা সেই চক্রান্তকারীদেরকে নস্যাৎ করে দিয়ে এই বাংলাদেশকে একটি শান্তিপ্রিয় দেশ হিসেবে আমরা প্রতিষ্ঠিত করব, যেখানে উগ্রতা থাকবে না, রাহাজানি থাকবে না, জ্বালাও পোড়া থাকবে না, কোনো ধরনের মারামারি থাকবে না, থাকবে কিন্তু শান্তি। ইসলাম যে রিয়াল শান্তির ধর্ম, সেই শান্তির ধর্মের আলোকেই প্রত্যেকটা সোনাগরি হৃদয়ের মাঝে ইসলামের মেসেজটা তারা সেই আশাবাদ সকলের কাছে ব্যক্ত করছি এবং সকল দরবারের পীর মাশাইখদের বলবো আমরা সকল কিছু উঠে এসে প্রেক্ষাপট দিয়ে আমাদের সকলকে ঐক্যবদ্ধের কোনো বিকল্প নাই। সকলে ঐক্যবদ্ধ থাকবেন, সবাই ভালো থাকবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।